ইমাম সাহেব যদি বিয়া করেই নও না তারপরেও তান করে নমাজ হইব, বিয়া করিলে হইব বলি, বিয়া করিলে মাথাটা ঠান্ডা হইব, শান্ত হইব, চিন্তামুক্ত হইবা। ঠিক হয়েছে আপনারে, আরও ঝামেলা বাড়াইবা, ঠিক কিনা না? হ্যাঁ, ফাগড়ি নাই ফেসাইবারও চিন্তা নাই, আর না কিতা করব না, ফাগড়ি হইলে না ফেসাইতা আপনি। অর্থাৎ বিয়া করলে না আপনার চিন্তা বাড়ত, বিয়া করতেই না চিন্তা মুক্ত থাকবা, কম চিন্তা হইব, ঝামেলা কম। সুবহানাল্লাহ হোগা। হে আপনারে কইছে যে বিয়া করলে চাই চিন্তা মুক্ত হইবা, আরো টেনশন বাড়বো। হ্যাঁ, অনেক ইমাম সাহেব বললো রে, হ্যাঁ অনেক ইমাম সাহেব বললো রে ইমামতি ছাড়াই দিলে কেন এই বিয়া করছেন না করে। বিবাহিত ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে যে সব অবিবাহিত ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে সমান সব। সুবহানাল্লাহ। খবরদার তান্ডে ইমামতি তাকে বাদ দিন না। ইমামতি করতে হইলে 6টা জিনিস লাগে। কয়টা জিনিস ইমামতি জুড়ে করতে বা কটা? 6টা জিনিস লাগে। এই তালামিজর বাই হল তারা আসো, এই সমাজের এই সমস্ত কুসংস্কারগুলা তোমরা দূর করা তোমরা দায়িত্ব, ঠিক কিনা না হোকা? কোনো ইমাম সাহেব বিয়া করছেন না যদি ইমামতি ছুটাইয়া দেয়, তাহলে এর থেকে বড় জালিম আর কেউ হইতে পারে না। হ্যাঁ, চকুর ফানি ফালাইয়া ইমাম সাহেবকে বিদায় নেই মসজিদ থাকি, অথচ হ্যাঁ এই ইমামতি করিয়া তার জীবন নির্বাহ করেন, বৃদ্ধ মা বাপরে তাই লালন পালন করেন, ঠিক কিনা না হোক, ভরণ পোষণ। অথচ দেখা যায় আপনি ফটো একটা দেলাইলা মাঝখানে দিয়া যে ইমাম বিয়া করছেন না থান পিছনে নামাজ পড়া মুকরু। হ্যাঁ, দেখরানি অবস্থা। কোন কিতাবের মাঝে লেখাম নামাজ পড়া মুকরু? 6টা জিনিস ইমামতির লাগি শর্ত। 1 নম্বর হইল আল ইসলাম, মুসলমান হইতেইব। 2 নম্বর ওয়াল আকল, আকল বুদ্ধি হোকা কিতা থাকতেইব, জ্ঞান বুদ্ধি থাকতো না, না পাগল হইতেইব, পাগল হইলে হইতো নাই। 3 নম্বর হইল ওয়াল বুলুগু, বুলুক বুঝইন তো প্রাপ্ত বয়স্ক হইতেইব হোকা মাঝকা প্রাপ্ত বয়স্ক হইছেন না যে হ্যাঁ ওয়াল মান কুহা এই বিয়া করতে ওয়াল হইছেন নেই, প্রাপ্ত বয়স্ক হইতেইব। দাড়ি ঠুরি উঠলে তো বালা কথা, উঠলে তো বুঝিলিলা যে আলামত বুলুগল আলামত মুস্টুস উঠছে না, বুঝতা নাই আপনারা, বুঝিলিবা। তারপরে কিতা ওয়াল জুকুরাতু, পুরুষ হইতেই বা মহিলা হইলে হইতো না, বেটাই নইতেই বা বেটি নইলে না, রাখিতা বেটি কম পয়সা ভাইছেন করে দেখিলেন স্যার, পুরুষ হইতেই বা। আর 5 নম্বর হইল ওয়াল কেরাতু, কেরাত শুদ্ধ হইতে কিতা হোকা কেরাত। তাহলে স্কুল কলেজ ভার্সিটি পড়লে এই নিমামতি করতে পারতা নাই যদি কেরাত শুদ্ধ হয় হোকা ফারবা হোকা আরো জোরে পারবা। দেখুন জান বলি মাস্টার বেটার ভিতরে নামাজ পড়তাম, মানে মাসলা অতটা দৌড়াই না যান। মাস্টার বেটা যদি কোরআন হাদিসে বিশেষজ্ঞ হইতে তার পিছনে নামাজ পড়তে আপত্তি কোথায়, ঠিক কিনা না? যদি তার সুন্নতি লেবাস পরিধান করেন তো তার যদি সুন্নত মোতাবেক দাড়ি থাকে তো অসুবিধা কোন জায়গাতে আপনার? হাসা নাই নিখুক ফর্তা হরা। 6 নম্বর হইল ওয়াল সালামাতু আনিল আজার, উজোর টুজোর থাকি মুক্ত হইতা। অর্থাৎ প্রস্রাব যদি তার সবসময় প্রস্রাব বাহির হয়ে যায়, সেগুলো আছে না নি, রক্ত না খেদি ভরে, বিভিন্ন উজোর আছে না নি, সেও ফাউ লেংলা, কোমর বেহা লেংলা, অথবা চোখ সমস্যা আছে না নি কতটা, এইগুলার থেকে মুক্ত হওয়া। তাইলে 6টা জিনিস লাগে হুকাম আরও জোরে মনে থাকবো তো ইনশাল্লাহ। তাইলে যে বিয়া করছেন না তার ইমামতি থেকে বাইরে করে দিবানি, আর আরও জোরে হোকা দিবানি, দেন না যা, এটা ঠিক না হোকা ঠিক, আরও জোরে হওয়া ঠিক।